আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টেস্ট পেপার সলভিং ক্লাস। এই টেস্ট পেপার সলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার আগে। তোমরা বলতে পারো যে ভাইয়া কেন বেশি ইম্পর্ট্যান্ট? এর কারণ হচ্ছে টেস্ট পেপার থেকে তুমি যদি প্র্যাকটিসটা করো অন্তত, অর্থাৎ টেস্ট পেপার করার ফলে তোমার যেটা হবে যে তুমি প্রিভিয়াস বোর্ড কোশ্চিন বা তোমার হচ্ছে কি যে সমমানের যে বড় বড় কলেজগুলো বা ভালো ভালো কলেজগুলোর কোশ্চিনগুলা সলভ করলে তোমার যেটা হবে যে তুমি নতুন কিছু যদি তোমার পরীক্ষার হলেও চলে আসে, তুমি সেটা সলভ করার অ্যাবিলিটি রাখো। কারণ কি, তুমি সব ধরনের কোশ্চিন সলভ করছো, সব কলেজের কোশ্চিন সলভ করছো, ঠিক আছে? সো তাই দেরি না করে চলো আমরা শুরু করি ম্যাথ সেকেন্ড পার্টের জটিল সংখ্যা। ঠিক আছে, এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা যেটা আছে, এখান থেকে এক সেট কোশ্চিন কিন্তু মাস্ট থাকবেই। জটিল সংখ্যা থেকে এক সেট কোশ্চিন থাকবে, মানে তুমি যদি জটিল সংখ্যাটা ভালো মতো পড়ো, এখান থেকে 10 মার্ক তো তুমি শিওর পাবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, ঢাকা বোর্ড 2023-এ আসা কোশ্চিনটা দেখো, দুইটা উদ্দীপক দেওয়া আছে। কি কি? একটা দেওয়া আছে x সমান সমান a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, আর y সমান সমান দেওয়া আছে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এই তো। আরেকটা উদ্দীপক হচ্ছে 7 প্লাস 8i ইজ ইকুয়াল টু p প্লাস i কিউ কিউব। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 যেটা তোমাকে বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, দেখাও যে 1 প্লাস ওমেগা প্লাস 3 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে আমার কত? 64। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। ওকে, তাহলে ক নাম্বার কোশ্চেনে কি বলছে এখানে? ক নাম্বার কোশ্চেনে তোমার বলছে 1 প্লাস ওমেগা প্লাস 3 ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার কত? 6। ওকে, আচ্ছা আমরা একটু হাইড করে নিই হালকা। ওকে, আচ্ছা তাহলে এখন এক কাজ করো, তুমি লসাগু করো। তুমি যখন লসাগু করবা দেখবা যে এখানে কত চলে আসছে? ওমেগা। তাহলে লসাগুর সময় তুমি যদি নিচে ওমেগা রাখো, তাহলে এখানে কত হবে? এখানে হবে ওমেগা প্লাস এখানে হবে ওমেগা স্কোয়ার, এখানে হবে কত? 3, তার উপর হচ্ছে কত? 6। এটাই তো। আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি বলো দেখি ভাইয়া? আমরা এই সূত্রটা জানি না যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 হচ্ছে 0। আমরা তো সবাই এই সূত্রটা জানি। ওকে, ভালো কথা, আমরা এই সূত্রটা সবাই জানি। আচ্ছা, আমরা সবাই তো এই সূত্রটা জানি, ঠিক আছে? তাহলে এইখানে যেটা 3 আছে, এই 3 কে তো তুমি ভেঙে 1 প্লাস 2 লিখতে পারো। পারো, অবশ্যই পারো। তাহলে এইখানে আমি এটাকে যদি একটু ভাঙে লিখি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস 2 ডিভাইডেড বাই ওমেগা, তার উপর হচ্ছে 6। যেটা ছিল আমরা কিন্তু সেটাই করছি, জাস্ট 3টাকে একটু ভেঙে নিছি। এখন এইটার ভ্যালু কত? 0। আমরা এখান থেকে জানি এটার ভ্যালু হচ্ছে 0। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1-এর ভ্যালু হচ্ছে 0, আমরা সেটা বসাইছি। এরপরে কি হচ্ছে? শুধু প্লাস 2 ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার কত আছে? 6। ওকে, এটাকে তুমি লিখতে পারো এভাবে যে 2 টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 6। লিখা যায়? অবশ্যই যায়। তো ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কি জানি এখানে? আমরা জানি যে ওমেগা কিউব এর ভ্যালু হচ্ছে 1। ওমেগা কিউব এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইখানে তোমার যেটা ওমেগা টু দি পাওয়ার 6 আছে, সেটাকে তুমি কিভাবে লিখতে পারো? ওমেগা কিউব তার উপর স্কোয়ার দিয়ে তুমি লিখতে পারো। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ওমেগা কিউব তার উপর স্কোয়ার। ওকে, তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত? 1। 1-এর উপর স্কোয়ার করলে কত হয়? আলটিমেটলি 1ই হয়। তাহলে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 5 মানে আমরা কত জানি? 32। এরপর যদি আরেকটা 2 গুণ করা হয় তাহলে হবে কত? 64। দেখো, তোমাকে যেটা প্রমাণ করতে দিছে সেটা কিন্তু চলে আসছে। দেখো, তাহলে 1 নাম্বার কোশ্চেনটা ডান। এটা সলভ করলে তুমি কত নম্বর পেয়ে যাচ্ছ? 2 মার্কস। ভেরি ইজি কোশ্চেন। ওকে, এরপরে কোশ্চেনে আমরা চলো যাই। তাহলে উত্তর কত আসছে এখানকার? 64। ক্লিয়ার?
আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আর কি। এখন আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে তোমাকে বলছে উদ্দীপক একের সাহায্যে মেনশন করে দিছে যে উদ্দীপক একের সাহায্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু যদি 0 হয় তবে দেখাও যে বি ইজ ইকুয়াল টু এটা। তাহলে তোমাকে এখন কি করতে হবে? এটা এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে এইখানে তোমার কি কি দেওয়া আছে? এ কিউব আর বি কিউব দেওয়া আছে, ভালো কথা। তাহলে আমরা করে ফেলি। দেখো যে এইখানে এক্স সমান সমান কত? এক্স সমান সমান হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, তাই তো? আচ্ছা আমরা একটু ভাগ করে নিই সুন্দরভাবে বোর্ডটা। ওকে, ঠিক আছে। এখন দেখো যে তোমার এটার ভ্যালু হচ্ছে কত? এই যে এটা আমরা লিখছি। তাহলে ওয়াই সমান সমান কত আছে? ওয়াই সমান সমান দেওয়া আছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা। এখন এ কিউব প্লাস বি কিউব কত দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউবের জায়গায় তোমার এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে দেখো যে এখানে আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার ভ্যালু কত? 0। এটাকে তাহলে তুমি সূত্রের জন্য কীভাবে লিখতে পারো? এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লেখা যায় না? জাস্ট শুধু এখানে আমরা সূত্রের প্রয়োগ করছি, এখানে জাস্ট অন্য কোনো কিছুই করিনি। দেখো সূত্রের প্রয়োগটা করছি। ওকে, এইখানে দেখো যে মাইনাস ওয়ানটা আছে বা মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটার বদলে তুমি কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো? দেখো তুমি একটা জিনিস বারবার লিখছো না যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 হচ্ছে 0। তাহলে তুমি যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 লিখো, তাহলে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আমরা তাহলে এই যে -1টা আছে, এই -1-এর পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটা ব্যবহার করব, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি থাকতেছে আমার? এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, এইখানে থাকতেছে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। -1-এর বদলে যেহেতু আমি লিখতেছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাসটা আমার কি হয়ে যাবে? চলে যাবে। তাহলে এখানে হচ্ছে কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন থাকতেছে তোমার শুধু ওয়াই স্কোয়ার। তো এখন দেখো তুমি তো ওমেগা নিছো, তার মানে কোনো একটা টার্মের সাথে তোমার ওমেগা কিউব লাগবে। মানে এখানে তোমার কিছু নাই, মানে 1 আছে। 1কে তুমি কি লিখতে পারো? ওমেগা কিউব লিখতে পারো। এই ওমেগা কিউবটা তুমি এক্স এর সাথেও রাখতে পারো, ওয়াই এর সাথেও রাখতে পারো। আচ্ছা, তাহলে এখানে এটা কত হচ্ছে? আমি যদি ওয়াই এর সাথেই রাখি, 1-এর বদলে আমি লিখলাম ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এটা একটু ভেঙে লিখি, তাহলে কি লেখা যাবে? দেখো এখানে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে এই যে টার্মটা আছে এইটা সমান সমান তো আমরা 0 লিখতেই পারবো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 আমরা লিখতেই পারবো। কিন্তু আমরা যদি এখানে এইটাকে একটু ফ্যাক্টরাইজ করি, এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব, এটাকে যদি আমি একটু ভাঙি, এটা তো নিচে হয়ে গেছে, আমি এখানে ভেঙে দেখাই। তাহলে তুমি এখান থেকে কি কমন নিতে পারো? দেখো এখান থেকে তুমি যদি শুধু এক্স কমন নাও, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই ওমেগা, তাই তো? আচ্ছা, এখন এইখান থেকে তুমি যদি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নাও, এই যে এটা, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ওমেগা। কারণ কি? ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব, ঠিক আছে?
তাহলে এইখান থেকে ফ্যাক্টরাইজ করলে তোমার কি হচ্ছে, এটা ফ্যাক্টরাইজ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা। ক্লিয়ার? তাহলে এই যে উদ্দীপকের থেকে আমরা যে ভেঙে ভেঙে এটা নিয়ে আসলাম, এটা ফ্যাক্টরাইজ করে আমার কি কি হইলো, তিনটা আসলো। তাহলে তিনটা উৎপাদক কি কি আসলো ভাইয়া? তিনটা উৎপাদক আসলো, একটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ওমেগা, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। ওকে, ইজ ইকুয়াল টু 0। যেহেতু তিনটার গুণফল মানে ফ্যাক্টরাইজ করার পর 0 আছে, তাহলে প্রতিটাকে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে এইখানে দেখো যে ফার্স্ট কেসে আমরা কি লিখতে পারি, ফার্স্ট কেসে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 0। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। তাহলে লিখে ফেলো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, আবার কি আছে, এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা। তাহলে এই যে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হচ্ছে কত, 0। তাহলে এ আর এ যোগ করলে কত হচ্ছে তোমার, 2a। তাহলে এই যে আমরা লিখলাম 2a। এখন এইখানে একটা বি আছে, এইখানে একটা বি আছে, তাহলে দুইটা বি থেকে আমি যদি বি কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে ভাইয়া, এটা হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সিমিলারলি আমি যদি সি কমন নিয়ে ফেলি, তখনও হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে দেখো তো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু তুমি কত লিখছো, -1 লিখছো। এই যে -1টা তুমি লিখছো, এই -1টা তুমি এখানে বসায় দাও। ঠিক আছে? তাহলে এই -1টা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে কি হবে দেখো, এখানে হবে 2a প্লাস বি -1 প্লাস সি -1 হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 2a মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, ভালো কথা, তোমার এখান থেকে একটা ইকুয়েশনের মতো চলে আসছে, ভালো। এরপরে আমরা কি করব, একটু চিন্তা করো তো ভাইয়া, এরপরে তুমি কি করবা বা কি স্টেপটা নিতে চাও? এরপরে আমরা অন্য যে ফ্যাক্টরগুলো ছিল সেগুলাকে হচ্ছে ভাঙবো। ঠিক আছে? তাহলে সেটাকে যদি আমরা ভাঙি, এখানে ধরো যে আমি এটাকেই ভাঙলাম, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারকে যদি ভাঙি, তাহলে কি আছে, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সমান সমান কত আমার, 0। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, এই যে একটা ওমেগা স্কোয়ার এক্সট্রা আছে বাইরে, এটা গুণ হবে কার সাথে, ওয়াই এর সাথে। ওয়াই কি, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে লিখে ফেলি এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হচ্ছে আমার 0। ক্লিয়ার? এখন তুমি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দাও ভাইয়া, তাহলে কত হচ্ছে, এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার বি ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব হচ্ছে 0। লিখা যায়? অবশ্যই লিখা যায়। ওকে, এখন তুমি কি করবা বলো এই মোমেন্টে? দেখো এখানে তোমার কাজ হচ্ছে, এ তুমি ধরো নিয়ে নিছো এখানে, তাই না? আমি কি দিয়ে গুণ দিছি, ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিছি, তাই না? তাহলে এ ওমেগা স্কোয়ার। ওকে ওকে, তাহলে এ প্লাস এ ওমেগা স্কোয়ার। ওকে, তারপর কি হচ্ছে দেখো, প্লাস বি ওমেগা প্লাস, এখানে আরেকটা তুমি বি ওমেগা লিখতে পারো না, কারণ ওমেগা 4 মানে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে যেটা বলতেছি যে এখানে ওমেগা 4কে তুমি লিখতে পারো না, ওমেগা কিউব ইন্টু ওমেগা এভাবে। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে বি ওমেগা, কার বদলে, এটার বদলে তুমি এটা লিখতে পারো। তাহলে এখানে সি ওমেগা কিউব যেটা আছে, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আমি লিখতেছি সরাসরি সি প্লাস, এখানে হচ্ছে সি ওমেগা স্কোয়ার, এই যে সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0।
আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আসো, এখন এইখান থেকে তুমি এ কমন নিতে পারো, তাহলে এ যদি তুমি কমন নাও তাহলে কত হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখান থেকে তুমি যদি 2b ওমেগা লিখো, এখান থেকে তুমি যদি সি কমন নাও 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0। তাহলে দেখো দেখি ভাইয়া, এইখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমি লিখছিলাম 0। সিমিলারলি তাহলে আমি যদি 1 প্লাস ওমেগা স্কয়ারটা রাখি এখানে, এখান থেকে দেখো যে 1 প্লাস ওমেগা স্কয়ারটাকে যদি রাখি তাহলে এইদিকে আমি কি লিখতে পারি, মাইনাস ওমেগা লিখতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে এইটার বদলে আমি লিখবো হচ্ছে এ ইন্টু মাইনাস ওমেগা প্লাস 2b ওমেগা মাইনাস সি ওমেগা হচ্ছে কত 0। ঠিক আছে, এখন তুমি কি করবা, ওমেগা বাদ দিয়ে দিলা, কমন নিয়ে ওমেগা বাদ, তাহলে কি হচ্ছে এখানে মাইনাস এ মাইনাস সি প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 2b হচ্ছে কত এ প্লাস সি, অতএব তোমাকে বি যেটা বের করতে বলছে হাফ ইন্টু এ প্লাস সি। তাহলে এই যে এটা হচ্ছে প্রুফড। ক্লিয়ার? দেখে নাও, ভেরি সিম্পল, কিন্তু ঠান্ডা মাথায় ম্যাথটা সলভ করতে হবে। তুমি যদি ঠান্ডা মাথায় ম্যাথটা সলভ করো তাহলে দেখবা যে তোমার কোনো ধরনের অসুবিধাটা হচ্ছে না। দেখে নাও, এরপর আমরা গ নাম্বারে চলে যাব। ওকে, গ নাম্বারে কি বলছে, উদ্দীপক 2 এর সাহায্যে প্রমাণ করো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হচ্ছে এই যেটা। ঠিক আছে, তাহলে পি সমান সমান কি, আমরা তো কিছুই জানি না এখানে, জানি দেখো এইখানে আমি যদি দেখি উদ্দীপক নাম্বার 2টা আমি যদি একটু লিখি, একটু পেজটা ভাগ করে নিই তাহলে লিখতে সুবিধা হয়। কি আছে প্রথমে দেখো, এখানে আছে হচ্ছে 7 প্লাস 8i ইজ ইকুয়াল টু পি প্লাস আই কিউ তার উপর কিউ, তাই তো? সিম্পল। এখন তুমি কি করবা, কিউব যেহেতু আছে কিউবের সূত্রে ফেলি, তাহলে কি হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব লিখা যায়? অবশ্যই লিখা যায়, সিম্পল। এইখান থেকে দেখো পি কিউব প্লাস 3p স্কয়ার আই কিউ প্লাস এইখানে আই স্কয়ারের ভ্যালু কত হচ্ছে -1, আমরা লিখবো তার আগে যে 3p কিউ স্কয়ার আই স্কয়ার প্লাস আই কিউব কিউ কিউব হচ্ছে কত 0। তো আই কিউবকে আমি কি লিখতে পারি, আই স্কয়ার ইন্টু আই। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার পি কিউব প্লাস এইখানে আই স্কয়ারের ভ্যালু কত আমার -1, তাহলে এখানে -3p কিউ প্লাস 3p স্কয়ার কিউ আই, আই স্কয়ারের ভ্যালু হচ্ছে আমার -1, তাহলে আই কিউবকে আমি কি লিখতে পারি, আই স্কয়ার ইন্টু আই ইন্টু আই কিউ কিউব ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে ফাইনালি আমরা সাজায় লিখতে পারি যে পি কিউব মাইনাস 3p কিউ প্লাস 3p স্কয়ার কিউ আই স্কয়ার ভ্যালু যেহেতু মাইনাস তাহলে এখানে হচ্ছে কিউ কিউব আই হচ্ছে 0। তাহলে বাস্তব পার্টটার ভ্যালু কত 7, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে ফর রিয়েল নাম্বার, ফর রিয়েল পার্ট বাস্তবের ভ্যালু হচ্ছে কত 7, কারণ দেখো এই যে বাস্তবের জন্য আসছে 7, তাহলে এখানে আমি বাস্তবের জন্য এটা হচ্ছে আমার বাস্তব, তাহলে এই বাস্তবের ভ্যালুটা কত, এই বাস্তবের ভ্যালুটাই হচ্ছে আমার 7। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে পি কিউব মাইনাস 3p কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এখান থেকে আমি যদি পি কমন নেই তাহলে এটা হবে হচ্ছে পি স্কয়ার মাইনাস 3q হচ্ছে 7। ওকে, তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার মাইনাস 3q
আমি লিখতে পারি হচ্ছে 7/p। এটা দিয়ে দাও 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নাই, আই হোপ। এরপরে আসো, এরপরে কি বলছে দেখো, এরপরে আছে হচ্ছে যে এইটা লিখি আমরা সেকেন্ড পার্টের ক্ষেত্রে, ইমাজিনারি পার্টের ক্ষেত্রে 3p² মাইনাস q³ ইজ ইকুয়াল টু কত? 8, তাই তো? তাহলে এখন তুমি এখান থেকে কি কমন নিবা? কিউ কমন নাও। ওকে, তাহলে তুমি যদি কিউ কমন নাও তাহলে কি হচ্ছে 3p² মাইনাস q² হচ্ছে আমার 8। ভেরি সিম্পল। দেখে নাও যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে। এইখানে একটা স্কোয়ার হবে তো, কিউ এর উপর স্কোয়ার, তাহলে এখানে একটা কিউ এর উপর স্কোয়ার হবে তো, তাহলে এই যে -3q এর উপর স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারটা বাদ গেছিল, এই যে তোমার কিউ আই এর উপর স্কোয়ারটা, সরি এখানে তো না, এটা হচ্ছে এই যে এই স্কোয়ারটা, এইটার কারণেই তো হচ্ছে তোমার এটা লিখছি মাইনাস। ওকে, তাহলে এখন তুমি কি লিখতেছো? এটাকে তুমি লিখতেছো হচ্ছে 3p² মাইনাস q² হচ্ছে 8/q। তাহলে দুইটা সমীকরণ তুমি পেয়ে গেছো। ওকে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন তুমি 1 বিয়োগ 2 করো, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? একবারই সমাধান শেষ। এখন কি আছে মাঝখানে সাইনটা প্লাস আছে ডান দিকে, তাহলে যোগ করো। তাহলে 1 যোগ 2, 1 যোগ 2 যদি করো তাহলে হচ্ছে কত? p² মাইনাস 3q² প্লাস 3p² মাইনাস q² হচ্ছে এইখানে 7p প্লাস কত আছে? 8/q। ওকে, তাহলে এখানে তুমি কি লিখতে পারো ভাইয়া? p আর p যোগ করলে হচ্ছে 4p, আর এখানে হচ্ছে -4q এর উপর স্কোয়ার, এখানে হচ্ছে 7/p প্লাস এখানে হচ্ছে 8/q। তাহলে 4 কমন নিতে পারো, তাহলে 4 যদি তুমি কমন নিয়ে ফেলো তাহলে হবে p² মাইনাস q² হচ্ছে 7/4p প্লাস 8/4q। এখন 8 আর 4কে তুমি তো কাটাকাটি করতে পারবা, তাহলে কাটাকাটি করে ফেলো। তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এমন না যে চলে আসে নাই। তাহলে p² মাইনাস q² হচ্ছে 7/4p প্লাস 2/q। তাহলে এই যে এটা প্রুফ করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমার প্রুফড। ক্লিয়ার? একদম ভেরি ইজি। জাস্ট এটাকে আমরা যদি ঘন করি, ঘন করলে খুব ইজিলি আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। বাস্তবের জন্য বাস্তব, কাল্পনিকের জন্য কাল্পনিক। ওকে, পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটা পড়ো। পরের ম্যাথে তোমাকে কি বলছে? পরের ম্যাথে তোমাকে বলছে যে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস IY। ওকে, আরেকটা সমীকরণ দেওয়া আছে। ওকে, ভালো কথা। তো এই যে এটার ভ্যালু নির্ণয় করতে বলছে, কার? 2401, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটার ভ্যালু তুমি কিভাবে বের করবে, মানটা তুমি কিভাবে বের করবে? তাহলে চলো আমরা শুরু করি ক নাম্বার। এটা ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা কোশ্চেন। ওকে, তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারে কি আছে? যে ধরে নাও যে x সমান সমান হচ্ছে এই যে 42401, সামনে একটা যেহেতু মাইনাস আছে, এই যে মাইনাসটাকে আমি এভাবে লিখলাম, লেখা তো যায়, মাইনাসটাকে আমি ব্র্যাকেট দিয়ে সুন্দর মতো লিখে ফেলছি। ঠিক আছে, এখন তোমার খেয়াল করো, তাহলে তুমি যদি এটাকে x⁴ লিখো তাহলে -2401 কিন্তু থাকতেছেই। ঠিক আছে, এখন তুমি মাইনাসটাকে রিমুভ করবা কিভাবে? মাইনাসটাকে তুমি রিমুভ করতেছো হচ্ছে 2401i²। তাহলে i এর জন্য মাইনাস আসতেছে, মানে i² জন্যই আসতেছে। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো না যে x² তার উপর স্কোয়ার। এখন এই যে যেটা আছে কত 2401, এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 49 এর উপর তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি এই যেটা পাবা। ঠিক আছে, তাহলে এদিকের স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে রুট যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে x² √49i তার উপর স্কোয়ার। তাহলে বাদ। ঠিক আছে, তাহলে রুট যেহেতু আসছে অবশ্যই একটা সামনে প্লাস মাইনাস আসবে, এটা তো সবাই জানো। তাহলে রুটের স্কোয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে x² হচ্ছে +- 49i।
এটা হচ্ছে কথা, ক্লিয়ার? ওকে, এখন তোমার তো এখানে একটা ইয়া আছে, স্কোয়ার আছে, তাই না? তো এইটাকে আবার তো ভ্যালু বের করতে হবে, তার মানে এটাকে তুমি আবার রুট করবা। তাহলে এইখানে যেটা লিখবো আমরা, এইখানে 49টাকে সামনে রাখে আই এর সামনে প্লাস মাইনাসটা দিয়ে দিব, সেম জিনিস, ঠিক আছে? এখন আই এর আমরা বর্গমূল বের করব। কার বর্গমূল বের করব? আই এর বর্গমূল বের করব। তাহলে আই এর বর্গমূল বের করতে গেলে আমার একটা 2 দরকার। কত দরকার? 2। তাহলে এই যে 49/2, তাহলে 2 যদি হয় তাহলে এখানে কত হয়ে গেল? প্লাস মাইনাস 2i, ঠিক আছে? প্লাস মাইনাস কত আই হয়ে গেছে? টোয়াইস আই। তো এখন সূত্রে ফেলানোর জন্য তোমার দরকার একটা +1 আর একটা -1, ঠিক আছে? তাহলে আমি যখন সূত্রে ফেলতে যাব আমার দরকার একটা +1 আর একটা দরকার হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে x² 49/2, এখানে হচ্ছে 1, আর i² এর ভ্যালু কত ভাইয়া? i² এর ভ্যালু হচ্ছে -1। তাহলে 1 -1 কাটাকাটি করে আবার আগের লাইনটাই ফেরত আসতেছে। এখানে হচ্ছে প্লাস মাইনাস 2i, তাহলে এখানে হচ্ছে x² 49/2, এটাকে তুমি লিখতে পারো 1 + i তারপর স্কোয়ার। লেখা যায়? অবশ্যই যায়। তাহলে এখানে যেটা স্কোয়ার আছে এদিকে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে আমি যদি রুটটা করে দেই তাহলে x হচ্ছে কত? √49/2, 1 + i তারপর স্কোয়ার। এই রুটটা তো পুরোটার উপর, তাই না? আচ্ছা, তাহলে সামনে যেহেতু তুমি রুট নিয়ে আসছো একটা প্লাস মাইনাস থাকবে, তাহলে x হচ্ছে কত? +7/√2, 1 + i। তাহলে এই যেটার ভ্যালু, এই ভ্যালুটা বের হয়ে গেছে না? ভেরি সিম্পল। এই জিনিসগুলা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যে তুমি ক্যালকুলেটর চাপবা, দেখবা যে কত হইলে এই যে এটা আসতেছে, তুমি ডাইরেক্ট এখানে কি আছে? 4 আছে, তাই না? তাহলে তুমি আগে এটাকে একবার রুট করো, একবার রুট করে দেখো যে 49 আসতেছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এটা আরেকবার রুট করলে 7 আসবে, তাই তো? আচ্ছা, এখন আসো খ নাম্বার কোশ্চেনে। ক নাম্বার ডান আমাদের, ঠিক আছে? বুঝতে অসুবিধা আছে? প্রথমে আমরা কি ধরছি? x সমান সমান আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে সেটা ধরছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা পুরোটাকে x⁴ ধরলাম, ধরে হচ্ছে সলভটা করে ফেলছি। খ নাম্বার কোশ্চেনে আসি। খ নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে যে z+4, ঠিক আছে? আরেকটা দেওয়া আছে কি? z-4 = 10, এই সঞ্চার পথের নামটা কি হবে? ঠিক আছে? ওকে, একটা জিনিস মনে রাখবা, এটা একটা শর্টকাট ট্রিক্স। আগে শর্টকাট ট্রিক্সটা একটু বলে দেই, ঠিক আছে? শর্টকাট ট্রিক্সটা একটু মনে রাখো। হোল্ড 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 হোল্ড। শর্টকাট, শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে যদি কখনো এরকম থাকে যে মডুলাস অফ z+a প্লাস z-a ইজ ইকুয়াল টু হোয়াট এভার সি বি ডি, যে কোনো, এখানে যে কোনো নাম্বার হইতে পারে, এটা দেখা মাত্রই বুঝে যাবা এখানে এ আর এখানকার এ যদি সমান হয়, মানে এ আর এ যদি থাকে, তাহলে এটা দেখে বলে দেওয়া যায় যে এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। কার? উপবৃত্ত, ঠিক আছে? তাহলে চলো দেখি আমরা যাচাই করে দেখি। আমি তো বলে দিলাম যে দেখে এটা উপবৃত্তের সমীকরণ, তাহলে এটা উপবৃত্তের সমীকরণটা আসছে কিনা। ওকে, z সমান সমান দেওয়া আছে x + iy। ওকে, এইখানে তোমার z সমান সমান দেওয়া আছে x + iy, ভালো কথা। তাহলে এখানে আছে হচ্ছে মডুলাস অফ z+4 প্লাস মডুলাস অফ z-4 ইজ ইকুয়াল টু 10, তাই না? ওকে, এখন দেখো, তাহলে z+4 আছে, তাহলে z+4 কে তুমি কি লিখতে পারো? z এর জায়গায় এখানে তুমি লিখবা x + iy + 4, এখানে লিখবা তুমি x + iy - 4 ইজ ইকুয়াল টু 10। এখন এই যে 4 নাম্বারটা আছে, এটা তো কি তোমার বাস্তব অংশের সাথে যাবে, তাই না? যদি ইমাজিনারি পার্ট থাকতো
তাহলে সেটা ইমাজিনারির সাথেই যোগ হইতো। তাহলে বাস্তব পার্ট এখানে কে? এখানে বাস্তব পার্ট হচ্ছে এক্স। তাহলে এটাকে তুমি লিখতে পারো না যে এক্স প্লাস 4 প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস 4 প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 10। লিখতে পারো? অবশ্যই পারো। এখন কথা হচ্ছে যেহেতু মডিউলাস আছে, তাহলে মডিউলাস মানে কি? বাস্তবের উপর বর্গ যোগ হচ্ছে কাল্পনিকের উপর যেই ডিজিটটা থাকে তার উপর বর্গ। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না যে রুট ওভার এক্স প্লাস 4 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার। সিম্পল। তাহলে সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে? রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস ওয়াই, তাহলে একটু লেখাটা খারাপ হয়ে গেছে। ওকে, এক্স মাইনাস 4 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার হচ্ছে কত তোমার? 10। ক্লিয়ার? এখন যে কোনো একটাকে একদিকে পার করে দাও, তোমার যেটা ইচ্ছা। ধরো তুমি যে কোনো একটাকে পার করে দিবা। এখানে কি আছে? এই যে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে তোমার 4 দুগুণা 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, সামনে একটা কি আছে? রুট দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 10। তাহলে এই যে আমরা 10 দিলাম, মাইনাস মাইনাস দিয়ে এই যে রুট ওভার কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। লেখা যায়? অবশ্যই যায়। এখন তুমি যদি দুই দিকে বর্গ করো তাহলে কি হবে? যে স্কোয়ারিং অন দ্য বোথ টু সাইডস, আমি দুই সাইডেই বর্গ করলাম। তাহলে এই দিকেও একটা বর্গ করছি, এই দিকেও একটা বর্গ করছি। তাহলে বর্গ করার ফলে কি হচ্ছে? এই দিকে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে আবার সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 2 ইন্টু রুট ওভার কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু 10 ছিল তাহলে আমি 10 দুগুণা 20 একবারই লিখে দিই, হ্যাঁ। প্লাস কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এইখানে যেটা হচ্ছে এক্স এক্স উভয় পক্ষ থেকে বাদ। আচ্ছা, তোমরা আরেকটু তোমাদেরকে ছোট করে দিই। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত? 100 মাইনাস 20 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু না, এখানে প্লাস, এটা প্লাস, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তো এইখানে প্লাস এক্স স্কোয়ার, এদিকে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার, যার কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে বাদ হচ্ছে এক্স আর এক্স বাদ। ঠিক আছে? ওয়াই ওয়াই উভয় পক্ষ থেকে আমার বাদ, এটা এটা আমার বাদ, 16 16 উভয় পক্ষ থেকে বাদ। বোঝা যাচ্ছে? তাহলে বাদ যদি দিয়ে ফেলি তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমার কি আসতেছে দেখো। এখানে মাইনাস 8x আসছে, এদিকে চলে আসবে এটা। তাহলে এখানে 8x প্লাস 8x ইজ ইকুয়াল টু 100 মাইনাস 20 রুট ওভার x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। তাই না? কথা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এখান থেকে তুমি এখন এটা কীভাবে সাজায় নিবা বলো দেখি। যে ভাই আমি এখান থেকে এটাকে এইভাবে সাজাবো, চিন্তা করো দেখি। ওকে, তাহলে এখানে কত হচ্ছে তোমার? 16x। কত হচ্ছে? 16x, তাই না? ওকে, এইখানে তোমার কত হচ্ছে? 100 মাইনাস 20 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। এই তো। এখন তুমি কি করবা? এই 100টাকে তুমি যদি এদিকে নিয়ে আসো, কোনো সমস্যা নাই, তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। তাহলে
তাহলে আমি যদি 100টাকে একটু এইদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ম্যাথটা আমার কিন্তু একদম ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে চট করে করো দেখি, 100টাকে এইদিকে নিয়ে আসে জাস্ট এখানে আমরা একটা বর্গ করব। কি করব? বর্গ। পার করে দিছো? যদি পার করে দিয়ে থাকো তাহলে কত হচ্ছে দেখো, যে 16x মাইনাস 100 মাইনাস 20 রুট ওভার, এটাকে আমি যদি একটু ছোট করে দেই একবারই, যে x মাইনাস 4 তারপর স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখা যায়? অবশ্যই লিখা যায়। এখন কথা হচ্ছে যে তুমি লিখে ফেলছো, এখন তুমি কি কমন নিতে পারো? তুমি যদি 4 কমন নাও তাহলে কত হচ্ছে, 4 কমন নিলে এখানে হচ্ছে 4x মাইনাস 25, এখানে হচ্ছে মাইনাস 5 রুট ওভার, আচ্ছা পুরোটাই লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 8x 16। ক্লিয়ার? আচ্ছা এখন আমি বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে আমি যদি এটাকে বর্গ করি স্কোয়ারিং, তাহলে এটা হচ্ছে 4x মাইনাস 25 তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। এই তো ঠিক আছে। তাহলে আমরা এখন ফাইনাল সলভের দিকে আগায় গেছি, শেষ আমাদের ম্যাথটা পুরোপুরি। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 16x স্কোয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে 4×5 100, তাহলে এখানে হচ্ছে 200x, এখানে হচ্ছে 200x, তারপর এখানে হচ্ছে 25-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 625 ইজ ইকুয়াল টু 25x স্কোয়ার 25y স্কোয়ার, তারপর হচ্ছে 25 ইন্টু 8 হচ্ছে 200 মাইনাস 200x, আর এখানে হচ্ছে 25 ইন্টু 16। তাহলে আমরা একটু 25 ইন্টু 16 ক্যালকুলেশনটা করে ফেলি, যে 25 ইন্টু 16 কত হচ্ছে, হাতে হাতে করি। 25 ইন্টু 16, 25 ইন্টু 16 এটা হচ্ছে 400। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 200x বাদ, তাহলে এখানে আমার কত হচ্ছে, 25টাকে এটা যদি ওইদিকে পার করে দিই তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে আমার 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার হচ্ছে 625 থেকে 400 বাদ, তাহলে হচ্ছে 225। ওকে, তাহলে এখন তুমি এটাকে ভাগ করে দাও নিচে, 225 ভাগ 9, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 25, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কার ইকুয়েশন আসছে ভাইয়া? এটা কার ইকুয়েশন? ইকুয়েশনটা কার? ইকুয়েশনটা হচ্ছে ইলিপসের, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম শুরুতেই, ইকুয়েশনটা দেখেই বলে দেওয়া যাবে, এখানে সাইনটা প্লাস ছিল ইলিপস, যদি মাইনাস হইতো তাহলে এটা হাইপারবোলা, ওকে, বা অধিবৃত্ত। এরপরে কোশ্চেনে দেখো বলছে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার এস আর বিটা টু দি পাওয়ার এস ইজ ইকুয়াল টু -1 যখন এস এর মান 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখি যে কি করতে বলছে। তো আমাদেরকে করতে হবে এই যে এটার মূলই তো আলফা বিটা, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস ভি প্লাস 1 হচ্ছে যদি 0 হয়, তাহলে তুমি পি সমান সমান কি লিখবা, যে আমরা কি জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, এটাই তো আমরা জানি, তাই না? ওকে, তাহলে মাইনাস বি মানে হচ্ছে কত, -1 প্লাস মাইনাস রুট ওভার 1-এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 2 ইন্টু 1। আমরা জাস্ট এ বি সি এর ভ্যালু বসাইছি, তাহলে এইখানে যেটা আছে এটা হচ্ছে এ সহগ, পি এর সহগ কত হচ্ছে 1, তাহলে এখানে এ হচ্ছে কত 1, বি হচ্ছে 1, সিও হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে পি হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এখান থেকে পি এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে P1 যেটা হচ্ছে -1 প্লাস এই যেটা বাই 2, আর P2 হচ্ছে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। কয়টা ভ্যালু আসছে? দুইটা ভ্যালু আসছে। আচ্ছা, এখন দুইটা ভ্যালু আসার ফলে যে এই দুইটা ভ্যালুর যে কোনো একটাকে আমি ওমেগা ধরবো, আরেকটাকে ধরবো হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে। তার মানে এইখানেই পি আর P1 বা P2 যেটা আছে এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি একটা আলফা আর একটা হচ্ছে বিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কি আছে, যে এখন আমি ধরি যে লেট আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে বিটা হচ্ছে আমার কত, ওমেগা স্কোয়ার
যেটা হচ্ছে মাইনাস 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 বাই 2। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এখন তোমার কি হচ্ছে, এইখানে তুমি মান বসাই দিবা, ঠিক আছে? তো ভালো কথা, আমি মানটা বসাই। এখানে কি আছে কোশ্চিনে? কোশ্চিনে আছে আলফা এস প্লাস বিটা এস। তাহলে আলফার জায়গায় কত হচ্ছে? এখানে হচ্ছে ওমেগা, ঠিক আছে? এখানে কত হচ্ছে? ওমেগা, ওমেগা এস, আর একটা হচ্ছে ওমেগা 2s। তো এখন বলছে এস এর মান 3 দ্বারা বিভাজ্য না। কি দ্বারা বিভাজ্য না? 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে এটা কি হবে? যে এস সমান সমান হবে হয়তো ধরো 3n+1, এই তো, তাই না? যে 3 দ্বারা বিভাজ্য না। ওকে, আবার এস এর মানটা কি হতে পারে? 3n+2, 3 দ্বারা বিভাজ্য না। ওকে, 3n হলে তো 3 দ্বারা বিভাজ্যই ছিল। ওকে, এখন কথা হচ্ছে যে ধরো n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে n এর মান যদি 0 হয় তাহলে n এর মান 0 বসাইলে তোমার s সমান সমান কত হচ্ছে দেখো? s সমান সমান হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে 1টা এখানে বসায় দাও মূল ইকুয়েশনটাতে। এইখানে এখানে তুমি s এর জায়গায় 1 বসাও। তাহলে কত হচ্ছে? যে পুটিং 1, তাহলে এটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কত? -1। এটা তুমি বারবার করছো যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সো উই ক্যান রাইট ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1। তাহলে এই যে -1। সিমিলারলি আমরা যদি n এর মানটা 1 বসাই, ইফ উই পুট n ইজ ইকুয়াল টু 1, n এর মান কত বসাইছি? 1 বসাইছি। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে s হচ্ছে কত দেখো? s হচ্ছে তোমার 3 প্লাস 2, s হবে হচ্ছে আমার 5। s কত হয়েছে আমার? 5, ঠিক আছে? তাহলে s যদি আমার 5 হয়, আমি 5 বসাই এখানে, তাহলে ইকুয়েশনে s এর মান 5, এখানে হচ্ছে কত? 10। তাহলে এটা কিভাবে লেখা যায়? ওমেগা কিউব ওমেগা স্কয়ার, আর এটা কি লেখা যায়? ওমেগা কিউব তার উপর কিউব ইনটু ওমেগা। সিম্পল। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তাহলে সেটা বাদ। তাহলে এখানে থাকতেছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, যেটার ভ্যালু হচ্ছে -1। আলটিমেটলি তোমাকে এটাই বলছে প্রমাণ করতে যে এইটার মূলগুলা হচ্ছে তোমার কত? এই যে এই দুইটা, এবং এইটা হচ্ছে তোমার একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো এখন আলফা আর বিটার জায়গায় তুমি যদি ওমেগা দিয়ে রিপ্লেস করো তাহলে দেখতেছি যে যদি পূর্ণ সংখ্যা না হয় 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা সব ক্ষেত্রেই কত হচ্ছে ভ্যালুটা? -1 হচ্ছে। ওকে, এটাই ছিল এই ম্যাথটার সারমর্ম আর কি। পরের ম্যাথে আগাই। পরের ম্যাথে তোমাকে বলছে i এর বর্গমূল নির্ণয় করতে। এটা ভেরি ইজি। তো আমরা প্রথম কোশ্চেনটাই লিখে ফেলি। প্রথম কোশ্চেন, এটা কোথায় আসছে দেখো? এটা আসছে রাজশাহী বোর্ড 2023-এ। আচ্ছা, তাহলে i এর বর্গমূল, তার মানে এখানে তোমাকে বের করতে বলছে যে √i, এটাই তো তোমাকে বের করতে বলছে, তাই না? যে i এর বর্গমূল। তাহলে কিভাবে বের করবা দেখো? যে ধরে নাও যে এক্স স্কয়ার হচ্ছে তোমার i, তাহলে বর্গমূল করতে বলছে, তাই তো? তাহলে কিভাবে বের করবা? তোমার দরকার একটা আইটার সাথে 2 গুণ করতে হবে। তোমার জোড় থাক বিজোড় থাক ডাজন্ট ম্যাটার, তোমাকে আগে 2i বানাইতে হবে। কত i বানাইতে হবে? 2i তোমাকে বানাতে হবে। তাহলে 2i বানানোর জন্য আমার এখানে একটা হাফ, এখানে একটা 2। তাহলে দেখো যে হাফ, এই যে এখন 2i যেটা আছে, এখন সূত্রের জন্য আমার একটা +1 দরকার, একটা -1 দরকার। তাহলে আমি কি লিখতে পারি? 1 প্লাস i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু কত? -1 প্লাস 2i। সূত্রে পড়ে গেছে না যে হাফ 1 প্লাস i তার উপর স্কয়ার। তাহলে এক্স স্কয়ার সমান যদি এটা হয় তাহলে বর্গমূল, তাহলে এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে? বর্গমূল রুট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস i। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, খ নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। খ নাম্বার কোশ্চেনে বলছে প্রুভ দ্যাট, বা প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 প্লাস z2। এটা প্রমাণ করতে বলছে। এটা শর্ত। বইয়ে তোমরা যখন জটিল সংখ্যা পড়ছো তখন এই শর্তটা কিন্তু তোমার বইয়ে দেওয়া ছিল। আমরা চলো সেই প্রমাণটা করে দেখি। যে খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে তোমাকে বলছে যে z1 হচ্ছে কত? -1 প্লাস √3i। তাহলে এটা হচ্ছে তোমার কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? নাকি না, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে। কারণ কি? এক্স এর ভ্যালুটা নেগেটিভ। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে এখানে আমার থিটাটা কি হচ্ছে? থিটাটা হচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স y বাই এক্স। ওকে,
তাহলে এই যে পাই মাইনাস 10 কত ডিগ্রির মান √3 π/3 ওকে তাহলে এই যে π/3 তাহলে এখানে কত হচ্ছে 3 পাই মাইনাস পাই এটা হচ্ছে কত 2 π/3 তাহলে z1 এর জন্য তুমি আর্গুমেন্ট পেয়ে গেছো তাহলে এখানে আমি লিখি যে আর্গুমেন্ট অফ z1 হচ্ছে যেটা এখন আমি আর্গুমেন্ট অফ z2 বের করব কোনটা z2 ওকে তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করি ওকে আর্গুমেন্ট অফ z2 আচ্ছা তাহলে এখানে z2 কত দেওয়া আছে ভাইয়া z2 দেওয়া আছে 1 মাইনাস এই যে এর মানে এটা কোন কোয়াড্রেন্টে বলো দেখি এটা কোন কোয়াড্রেন্টে আছে এটা প্লাস প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস তার মানে এটা আছে হচ্ছে তোমার চতুর্থ কোয়াড্রেন্টে তাহলে তোমার থিটাটা কি হচ্ছে থিটা হচ্ছে tan ইনভার্স y/x কিন্তু যেহেতু চতুর্থতে আছে তাই সামনে একটা মাইনাস তাহলে মাইনাস তাহলে কত হচ্ছে মাইনাস tan ইনভার্স √3/1 তাহলে √3 ভ্যালু কত মাইনাস π/3 ওকে ডান তাহলে তুমি দুইটা ভ্যালু পেয়ে গেছো তাহলে z1 আর z2 ভ্যালু পেয়ে গেছো তাহলে এখন তোমায় কি করতে বলছে যোগ করতে বলছে ওকে আমরা এখন যোগ করি যে কি অবস্থা হচ্ছে দেখি এখানে বলছে যে আর্গুমেন্ট অফ z1 তাহলে আর্গুমেন্ট অফ এই যে z1 প্লাস arg অফ z2 ওকে এখন এটা হচ্ছে কত 2 π/3 ওকে আমরা 2 π/3 লিখি আর এটা কত এটা হচ্ছে মাইনাস π/3 তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3 এখানে হবে টুয়াইস পাই মাইনাস পাই π/3 তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আসছে π/3 এখন লেফট হ্যান্ড সাইডে করার আগে দেখো z1 আর z2 কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে আমরা আগে z1 z2 গুণ দিয়ে দিই তাহলে z1 ইনটু z2 তাহলে কত হচ্ছে -1 প্লাস √3i আর এখানে হচ্ছে 1 মাইনাস √3i ওকে আমি এখন গুণ দিব সিম্পল গুণ দিব তাহলে এই যে 1 আর 1 গুণ করলে কত হয় -1 তারপর কত হয় প্লাস √3i ঠিক আছে এইটা আর এটা গুণ করলে প্লাস √3i ভালো কথা তারপর কি হচ্ছে দেখো এখন 3 দিয়ে গুণ দিলে আমার কত হচ্ছে √3i এখানে হচ্ছে মাইনাস √3 গুণ দিলে 3i² ওকে তাহলে এখানে কত হচ্ছে -1 ভালো কথা এখানে হচ্ছে 2√3i i² ভ্যালু হচ্ছে -1 মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস তাহলে হচ্ছে এখানে +3 তাহলে এটা হচ্ছে 2 + 2 √3i তাহলে এখন তোমার এইটার থিটাটা বের করতে হবে তাহলে এটার থিটাটা কি হবে এটার থিটা হচ্ছে যেহেতু প্রথম কোয়াড্রেন্টে তাহলে সেটা হচ্ছে tan ইনভার্স y/x তাহলে y কত 2√3 আর এটা কত 2 সামনে তো অবশ্যই tan ইনভার্স আছে তাহলে এটা হচ্ছে কত tan ইনভার্স 3 √3 তাহলে tan ইনভার্স √3 এর ভ্যালু কত π/3 ওকে প্রুফড দেখো π/3 আসছে তার মানে তোমার ম্যাথ হয়ে গেছে ডান ওকে এরপরে কোশ্চেনে আমরা চলে যাই পরের কোশ্চেনে তোমাকে বলছে যে LMN যেটা প্লাস দেওয়া আছে এটা যদি 0 হয় তাহলে প্রমাণ করো যে g ওমেগা ওকে কিউব ওকে ওকে ফাংশন দেওয়া আছে তোমার আগে কোশ্চেনটা দেখো গ নাম্বার এটা একটা ভালো কোশ্চেন তোমাদের জন্য যে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে সব ভালো ভালো কোশ্চেন এবং প্রতিটা করলে তোমার যেমন আমি বর্গমূল করাইছি মান নির্ণয় হয়েছে এখানে ঠিক আছে ওমেগার ম্যাথগুলো হয়েছে প্রতিটা টাইপেরই অর্থাৎ যে এই ধরনের ম্যাথগুলো আসবে সবগুলোই কিন্তু করানো হচ্ছে ঠিক আছে সো এরপরে কোশ্চেন আমরা করে ফেলি তো এখানে জি অফ এক্স কত দেওয়া আছে পড়ো তো ভাইয়া এখানে তোমার জি অফ এক্স দেওয়া আছে এল প্লাস কত এম এক্স প্লাস nx² ওকে ডান তো এখন এক্স এর জায়গায় কাকে বসাচ্ছ ভাইয়া তুমি এক্স এর জায়গায় তুমি বসাচ্ছ ওমেগাকে কাকে বসাচ্ছ ওমেগাকে ভালো কথা তাহলে এখন তুমি যদি এখানে এক্স এর জায়গায় ওমেগাকে বসাও তাহলে কি হবে ভাইয়া এল প্লাস এম ওমেগা প্লাস n ওমেগা স্কোয়ার
এটাই তো হবে, তাই তো? ওকে, আচ্ছা, এরপরে তোমার কি আছে, জি অফ ওমেগা স্কোয়ার, তাহলে কত হচ্ছে এল প্লাস এম ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে কত এন ওমেগা পাওয়ার 4, যেটাকে তুমি লিখতে পারো এল প্লাস এম ওমেগা স্কোয়ার এন ওমেগা। লেখা যায়? অবশ্যই যায়। এখন দুইটার উপর ঘন আছে, ঘন দিয়ে যোগ করছে, তাই না? ওকে, তাহলে আমরা ধরতে পারি এইটা সমান সমান হচ্ছে পি, এটা সমান সমান হচ্ছে কিউ। ধরা যায় না? অবশ্যই ধরা যায়। তাহলে কোশ্চিনে কি বলছে? কোশ্চিনে বলছে জি অফ ওমেগা, তারপর হচ্ছে কিউব প্লাস জি অফ ওমেগা স্কোয়ার, এই যে কিউব। তাহলে এটাকে আমরা কি ধরছি? পুরোটাকে পি, তাহলে এই যে পি কিউব প্লাস কিউ কিউব। সূত্রে পড়ছে? অবশ্যই সূত্রে পড়ছে। ভাঙতে পারবা না? এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। এইখানে দেখো যে মাইনাসটা আছে, এই মাইনাসটা সরানোর জন্য আমার কি দরকার? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দরকার, তাই না? তাহলে এই যে পি প্লাস কিউ হচ্ছে কত? এই যে পি স্কোয়ার পি কিউ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে কত? কিউ স্কোয়ার ওমেগা কিউব। তাহলে মনে পড়তেছে এই যে একদম শুরুর ম্যাথে আমি যেটা করাইছিলাম, সেমটাই, সেম জিনিস। তাহলে তুমি যদি এটা খুব ভাঙে দেখো, তাহলে দেখা যাবে যে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে তোমার পি স্কোয়ার, এটা বোঝা যাচ্ছে না, তাহলে কত আছে দেখো, এখানে আছে হচ্ছে তোমার পি স্কোয়ার, তারপর কত পি কিউ ওমেগা প্লাস পি কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা কিউব। তাহলে এখান থেকে তুমি যদি পি কমন নাও, পি প্লাস কিউ ওমেগা, এখান থেকে তুমি যদি কিউ ওমেগা স্কোয়ার কমন নাও, তাও হবে পি প্লাস কিউ ওমেগা। এখান থেকে তুমি লিখতে পারো পি প্লাস কিউ ওমেগা, আর একটা হচ্ছে কি পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। এই তো, এখন তুমি পি এর ভ্যালু জানো, কিউ এর ভ্যালুও তুমি জানো, তাই তো? ওকে, তাহলে এখন আমাদের তিনটা হচ্ছে কি গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে পি প্লাস কিউ আমরা করি। আমরা এখন ফার্স্ট কেস করব হচ্ছে কি পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ এর ক্ষেত্রে আমরা কি মান দেখাবো? মান কত আছে? এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার প্লাস কত হচ্ছে এটা? কিউ, কিউ এর ভ্যালু হচ্ছে এল প্লাস এম ওমেগা স্কোয়ার, এল প্লাস এম ওমেগা স্কোয়ার এন ওমেগা। ঠিক আছে, জাস্ট এইখানে আমরা ভ্যালুগুলা বসাইছি, আর অন্য কোনো কাজ করিনি বাবা। তাহলে কি হচ্ছে? এল আর এল যোগ করলে হচ্ছে তোমার টুয়াইস এল, আর এখানে কত হচ্ছে? এম, আর কত হচ্ছে? এম কমন নিলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে তুমি এন যদি কমন নাও তাহলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই তো, তাহলে লিখে ফেলো যে 2l প্লাস এম প্লাস কত হচ্ছে? প্লাস তো না, এম মাইনাস এম, আর এখানে হচ্ছে কত? মাইনাস মাইনাস এম, এখানে হচ্ছে মাইনাস এন। লিখা যায়? অবশ্যই লিখা যায়, ভালো কথা। এটা তুমি লিখছো পি প্লাস কিউ, অনুরূপভাবে তুমি পি প্লাস কিউ কিউ সরি কিউ ওমেগার জন্য লিখতে পারবা। তাহলে পি প্লাস কিউ ওমেগার জন্য তুমি যদি লিখতে চাও, তাহলে কত হচ্ছে? এল প্লাস এম ওমেগা, তাহলে হচ্ছে এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে এল প্লাস এম ওমেগা এন ওমেগা স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে একটা ওমেগা, তাই তো? ওকে, ভেরি সিম্পল। তাহলে এখানে করলে কত হচ্ছে দেখো, এল প্লাস এম ওমেগা এন ওমেগা স্কোয়ার এল ওমেগা এম ওমেগা স্কোয়ার এন ওমেগা কিউব। এন ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তাই না? 1 তো। তাহলে এখানে কত হচ্ছে? এল প্লাস এল ওমেগা। ওকে, তাহলে এম আর এম ওমেগা স্কোয়ার, এম প্লাস এম ওমেগা স্কোয়ার এন প্লাস এন ওমেগা স্কোয়ার। কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? দেখো দেখি, সিম্পল, জাস্ট সিম্পল আমরা গুণ দিয়ে দিছি। কি দিছি এখানে? গুণ দিয়ে দিছি যে পি প্লাস কিউ ওমেগা, আমার যে কিউ এর মানটা আছে 1 প্লাস এম ওমেগা এম প্লাস, এই মান তো ভুল বসাইছি,
এখানে হবে এম ওমেগা স্কোয়ার এন ওমেগা, ঠিক আছে? তাহলে এই দিকের যে তিনটা, এই তিনটা লেখা হয়ে গেছে ভুল। এন ওমেগা স্কোয়ার প্লাস এখানে হবে এল ওমেগা, এখানে হবে হচ্ছে এম ওমেগা কিউব, আর এখানে হবে এন ওমেগা স্কোয়ার। সরি ফর দ্যাট মিস্টেক। এম ওমেগা কিউব প্লাস এন ওমেগা স্কোয়ার, কি ঠিক আছে? কি ছিল? এল এল ওমেগা এম ওমেগা কিউব এন ওমেগা স্কোয়ার, তাহলে এই যে এন ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এন ওমেগা স্কোয়ার হচ্ছে কত? 2n ওমেগা স্কোয়ার এল প্লাস এল ওমেগা, আর এখানে হচ্ছে এম প্লাস এম ওমেগা। সিম্পল। কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2n, এখানে এল কমন যদি নাও তাহলে হচ্ছে, আরে বাবা এখানে তো ওমেগা আছে, বড় ম্যাথ্রে। 2n ওমেগা স্কোয়ার, এল কমন নিলে হচ্ছে 1 প্লাস ওমেগা, এম কমন নিলে হচ্ছে কত? 1 প্লাস ওমেগা। তাহলে এই যে এটার ভ্যালু কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে 2n ওমেগা স্কোয়ার মাইনাস এল ওমেগা মাইনাস এম ওমেগা, তাই না? স্কোয়ার। ভালো কথা। এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বোঝা গেছে? ওকে, ভালো কথা। এখন যেটা হচ্ছে যে আমরা জাস্ট প্রতিটার ভ্যালু বের করলাম। আরেকটা ভ্যালু আছে, সেটা কার? সেটা হচ্ছে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে তোমরা চট করে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বের করো দেখি। ওকে, তাহলে পরেরটা করে ফেলছো? তাহলে পরেরটা আমরা করে ফেলি। তাহলে দেখো, এখানে আমি যদি ওমেগা স্কোয়ারটা কমন নেই, এখানে হবে 2n মাইনাস এল মাইনাস এম, ঠিক আছে? ভালো কথা। তাহলে আমরা একটা পেজ নেই, হ্যাঁ? দেখো পেজে কোনটা করব, যে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, এটা আমরা বের করব। পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু কি ছিল? পি এর ভ্যালু ছিল হচ্ছে এল প্লাস এম ওমেগা এন ওমেগা স্কোয়ার, এল প্লাস এম ওমেগা, এল প্লাস এম ওমেগা এন ওমেগা স্কোয়ার। আর কিউ এর ভ্যালু ছিল হচ্ছে এল প্লাস এম ওমেগা স্কোয়ার এন ওমেগা ইন্টু কত হচ্ছে? ওমেগা স্কোয়ার। ওকে, গুণ দাও, এল প্লাস এম ওমেগা এন ওমেগা স্কোয়ার এল ওমেগা স্কোয়ার এম ওমেগা এন ওমেগা কিউব। এই তো, তাই না? ভালো কথা। এখন তোমার যেটা বের করতে হবে, তুমি কি বের করবা বলো দেখি। এখানে তোমার কত হচ্ছে? এল প্লাস এল ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে কত? এম ওমেগা 2m ওমেগা, ঠিক আছে? তারপর কত আছে দেখো, যে এখানে এন ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে এন ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে এন ওমেগা। ভালো কথা। এই এন ওমেগা কেন হবে? এন ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে এই যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1টা না লিখলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এল কমন নাও, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? 2m ওমেগা প্লাস এন কমন নিলে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস 1। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু কত? মাইনাস ওমেগা, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে মাইনাস এল ওমেগা এন ওমেগা 2 ওমেগা এম। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেই উৎপাদকটা আমরা করছিলাম সেটা কি করছিলাম, যে ভি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, এটা করছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখানে পি এর ভ্যালু আমরা কত বের করছি দেখো। পি এর ভ্যালু বের করছে 2l মাইনাস এম মাইনাস এন, 2l মাইনাস এম মাইনাস এন। তারপর এই যে এটার ভ্যালু কত বের করছি? মাইনাস এল ওমেগা মাইনাস এন ওমেগা প্লাস 2 ওমেগা এম, তাই তো? আচ্ছা, আর ওইটার ভ্যালু কি বের করছি? ওইটার ভ্যালু বের করছি ওমেগা স্কোয়ার 2n, ওইটার ভ্যালু বের করছি ওমেগা স্কোয়ার 2n মাইনাস এল মাইনাস এম। তাহলে ওমেগা এখানকার ওমেগা স্কোয়ারের সাথে যদি গুণ হয়ে যায় সেটা হয়ে যাবে ওমেগা কিউব। তাহলে আমি যদি লিখি 2l মাইনাস এম মাইনাস এন, ঠিক আছে? তাহলে এখান থেকে ওমেগা যদি কমন নাও তাহলে এখানে হবে হচ্ছে 2m মাইনাস এল মাইনাস এন, ঠিক আছে? তাহলে এখানকার ওমেগা স্কোয়ারের সাথে গুণ হয় ওমেগা কিউব,
2n মাইনাস এল মাইনাস এম। ক্লিয়ার এই পর্যন্ত? ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তাহলে সেটা বাদ। তাহলে এখন আমাকে বাকি কাজটুকু করতে হবে। বাকি কাজটুকু কি? যে এখানে আছে হচ্ছে আমার 2l মাইনাস এম মাইনাস এন, ভালো কথা। তারপর আছে হচ্ছে কত? 2m মাইনাস এল মাইনাস এন, তারপর আছে 2n মাইনাস এম মাইনাস এল। দেখো এখানে যদি আমি একটা এল যোগ করে দেই তাহলে একটা এল বিয়োগ করতে লাগবে। তাহলে এই যে 3l মাইনাস এল, এই যে, তাহলে এখানে এম একটা বেশি নিলাম, এম একটা বাদ দিয়ে দিলাম। এখানে এন একটা বেশি নিলাম, এন একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে তুই মাইনাসটা কমন নিতে পারো না? অবশ্যই কমন নিতে পারো। যে 3l মাইনাস এল প্লাস এম প্লাস এন, এটা একটা, এটা হচ্ছে কত? 3m এম প্লাস এল প্লাস এন, এই যে মাইনাস, এটা হচ্ছে কত? 3n মাইনাস এম প্লাস এন প্লাস এল। ওকে, তাহলে কোশ্চেনে শুরুতে বলে দিছিল যে এম প্লাস এন প্লাস এল এর ভ্যালু কত? দেখো 0 বলে দিছে না? 0, তাহলে 0 বসায় দাও এই জায়গাগুলোতে। এখানে 0 বসাবা, এখানে 0 বসাবা, এখানে 0 বসাবা। তাহলে কত হচ্ছে এখানে? 3l 3m 3n, 3 নং 27 l m n। ঠিক আছে, ডান। একদম সিম্পল, কিন্তু কথা হচ্ছে যে বাবা লাস্ট পর্যন্ত ম্যাথ আসতে হবে। তোমাদের যে ঝামেলাটা হয় তোমরা ম্যাথ করতে করতে অর্ধেক রাস্তায় ছেড়ে দাও, এই কাজ করা যাবে না। শেষ পর্যন্ত আসতে হবে, শেষ পর্যন্ত ম্যাথটা করে দেখতে হবে। ওকে, আমরা আগাই পরের ম্যাথে। পরের ম্যাথে কি বলছে দেখো, বলছে যে জেড সমান সমান এত দেওয়া আছে, তো জেড ওয়ানকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। কি আকারে? পোলার আকারে। তো পোলার আকারটা তো খুবই ইজি, তাই না? যে এখানে জেড সমান সমান কি আছে? 1 মাইনাস আই এক্স, তাই তো? আচ্ছা, এখন এক্স সমান সমান কত বলছে? √3। তাহলে √3 যদি হয়, এই যে √3i, তাহলে এখন তোমার মডুলাস লাগবে। মডুলাস হচ্ছে কি? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 1 প্লাস 3, তাহলে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার? এখন তোমার দরকার হচ্ছে থিটা। পোলার আকার বের করতে গেলেই তোমার কি লাগবে? মডুলাস লাগবে আর হচ্ছে থিটাটা লাগবে। ঠিক আছে, তাহলে আমি থিটাটা বের করি। থিটাটা হচ্ছে কোন চতুর্ভাগে? এটা দেখো তো, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তাই না? তাহলে চতুর্থ চতুর্ভাগে হইলে হয় কি? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর ভ্যালু কত ভাইয়া? এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে √3 আর এর ভ্যালু তো হচ্ছে 1, তাহলে মাইনাস পাই বাই 3। তাহলে পোলার আকার করতে গেলে কি হয়? আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এই যে পোলার আকার, পোলার আকার, পোলার আকার, তাহলে কি? যে আর কস থিটা, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাই হচ্ছে তোমার পোলার আকার, তাই তো? তাহলে এখন তোমার থিটার ভ্যালু তো তুমি বের করে ফেলছো ভাইয়া। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে কত? কস পাই বাই 3, সামনে মাইনাস, আর এখানে হচ্ছে আই সাইন পাই বাই 3, সামনে মাইনাস। এই তো, এই তো পোলার আকার। ডান, সিম্পল। ওকে, তাহলে এই ম্যাথটা আমার ডান। এরপরে খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে এই যে এটা। ওকে, আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে যে এক্স একটি বাস্তব মান। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা কোনো না কোনো বোর্ডে আসবেই আসবেই আসবে। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। z1 বলছে যে 1 মাইনাস আই এক্স, আর z2 দেওয়া আছে a প্লাস আই বি। এখানে উভয়ই হচ্ছে a প্লাস a এবং b বিলংস টু r। ঠিক আছে, তো তোমাকে প্রমাণ করতে বলছে যে z1, ওকে, তাহলে z1 হচ্ছে কত? a মাইনাস আই এক্স, তাহলে z1 বার আছে, তার মানে a প্লাস আই এক্স। ওকে, বার যেহেতু আছে তার মানে হচ্ছে কনজুগেটটা নিতে হবে আর কি। আর z2, তাহলে z2 কি আছে? এখানে তোমার z2 হচ্ছে a প্লাস আইবি, তাহলে z2 বার হচ্ছে কত? a মাইনাস আইবি। ক্লিয়ার? ভেরি ইজি। এখন তোমার বলছে z1 ডিভাইডেড বাই z2, z1 ডিভাইডেড বাই z1 বার ইজ ইকুয়াল টু, এই যে এইভাবে আছে। ভালো কথা। তো এক কাজ করি, আমরা মানগুলো বসায় দিই। z1 এর ভ্যালু কত? 1 প্লাস আই এক্স, না 1 মাইনাস আই এক্স, 1 মাইনাস আই এক্স, আর এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস আই এক্স, আর এটার ভ্যালু হচ্ছে a মাইনাস আই বি। এটাই তো, ভালো কথা। এখন আমরা একটু উল্টায় দেই। ঠিক আছে, উল্টায় যদি দেই, তাহলে উল্টায় দিলে a প্লাস আই এক্সটা উপরে যাবে,
আর এ মাইনাস আই এক্সটা নিচে আসবে, আর এখানে হবে এ মাইনাস আই বি। তাহলে আমরা কি করছি, শুধু উল্টায় দিছি। ওকে, এখন তুমি যদি সিম্পল যোজন বিয়োজন করো তবু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আবার তুমি যদি যোজন বিয়োজন না করে আর গুণ করে করো তবু হবে, কোনো অসুবিধা নেই। আমরা যোজন বিয়োজন করে দেখি, ছোট্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে ফেলবো। যোজন বিয়োজনে আসো, তাহলে এ প্লাস আই এক্স প্লাস 1 মাইনাস আই এক্স যোজন করলাম লবের সাথে, আবার বিয়োজন করলামও লবের সাথে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত, 1 মাইনাস আই কি করছি, যোজন যোজন, তাহলে এ প্লাস বি, আর এখানে হচ্ছে 1 মাইনাস এ প্লাস আইবি। ওকে, তাহলে যোজন বিয়োজন করে ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে যোজন বিয়োজন যদি আমি করে ফেলি তাহলে এটা কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত 2ix, আর এখানে হচ্ছে 1 প্লাস এ মাইনাস আইবি, 1 মাইনাস এ প্লাস আইবি লেখা যায়। তাহলে 2 বাদ দিয়ে দাও, তাহলে ix লিখতে যদি চাও উল্টায় দাও, আবার রিভার্স করে দাও। তাহলে ix সমান সমান কত হচ্ছে, ix সমান সমান হচ্ছে 1 মাইনাস এ প্লাস আইবি ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস আইবি। এখন এইরকম যদি ফরম্যাট থাকে তাহলে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ দিতে হয়। তাহলে আমরা যদি কনজুগেট দিয়ে উপর নিচে গুণ দেই তাহলে কি হচ্ছে, এ মাইনাস, তাহলে এই সাইনটা হয়ে যাবে প্লাস, এই যে নিচেরটার প্লাস আইবি। ওকে, প্লাস দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে এখন কি হচ্ছে, এ প্লাস এ আইবি। ওকে, তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস কি হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরেরটার আগে আমরা নিচের ক্যালকুলেশনটা করি। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক্লিয়ার। ওকে, উপরে গুণ দাও, উপরে হচ্ছে গুণ দাও হচ্ছে 1 দিয়ে, 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 1, এ কে গুণ দিলে হচ্ছে এ, আই কে গুণ দিলে হচ্ছে আই বি, ভালো কথা। মাইনাস এ দিয়ে গুণ দিলে মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তারপর কত হচ্ছে মাইনাস এ আই বি, আবার আই বি দিয়ে গুণ দাও আই বি, তারপর কত হচ্ছে এ আই বি মাইনাস এই প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার, এই তো, তাই না, যে আই গুণ দিলে আই স্কোয়ার বি স্কোয়ার, সিম্পল। ওকে, তাহলে এখন তুমি কি করবা দেখো, এখানে 1 প্লাস টুয়াইস এ প্লাস এ স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে কি আছে, বি আছে আই বি, তাহলে আই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু কত -1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই যে বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, ডান। তাহলে উপরে কত আছে দেখো, এই যে আমি যদি একটু ম্যাথটা করি তাহলে দেখবা যে মাইনাস এ মাইনাস আইবি হবে, মাইনাস এ দিয়ে গুণ দিলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ আইবি। ওকে, তাহলে এখানে আমার কি থাকতেছে উপরে 1, ঠিক আছে। তাহলে এ আইবি, তারপর এ আইবি বাদ, ওকে, আইবি বাদ, ভালো কথা, এ বাদ, আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু কত বলো দেখি ভাইয়া, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে। আই স্কোয়ার ভ্যালু হচ্ছে কত -1, তাহলে -1 বসাই, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে হচ্ছে -1, আর এখানে হচ্ছে বি স্কোয়ার। ওকে, তার এখানে একটা কি আছে মাইনাস এ স্কোয়ার আছে, ক্লিয়ার। এই পর্যন্ত আই হোপ তোমাদের কাছে এটা ক্লিয়ার হচ্ছে। এখন তুমি কি করবা দেখো, মাইনাসটা কমন নাও, তাহলে এখানে হচ্ছে 1, মাইনাস কমন নিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচে কত হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস টুয়াইস এ প্লাস 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত 1। কোথাও কি মিস্টেক হয়েছে চেক করো তো, 0 কেন আসতেছে।
করে ফেলছো? দেখো এখানে যে জায়গাটা আমরা ভুল করছিলাম, এখানে একটা প্লাস আইবি আছে, এখানেও প্লাস আইবি আছে, দুটাকে বাদ দিয়ে দিছিলাম, এটা বাদ দেওয়া যাবে না কিন্তু। তাহলে এখানে হচ্ছে 2IB, তাহলে এখানে একটা কি থাকতেছে 2IB। ওকে, তাহলে নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 2 + 2A, উপরে হচ্ছে 2IB, কারণ এই a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে 1, 1 - 1 হচ্ছে 0, তাহলে উপরে হচ্ছে কি থাকছে IB। তাহলে আমি 2 কমন যদি নেই, তাহলে 2 কমন নিলে হচ্ছে IB ডিভাইডেড বাই a + 1। এই যে এখানে তুমি x সমান সমান কি বের করছো? x সমান সমান তো না, ix সমান সমান, তাহলে তোমার ix সমান সমান কত বের হইছে? IB ডিভাইডেড বাই 1 + a, উভয় পক্ষ থেকে i বাদ দাও, x হচ্ছে b বাই 1 + a। তাহলে এই যে একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে? এই প্রমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রমাণটা বারবার করবা, কারণ কি এই জায়গাতে আসে মিস্টেক হয়ে যায় মাঝে মধ্যে, আমারই মিস্টেক হয়ে গেছে যে আমি প্লাস সাইন দুটা কেটে ফেলছি, ঠিক আছে? তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে? পরের ম্যাথে বলছে গ নাম্বারে, প্রমাণ করো যে z1 = 1 - ix, এই যে এটা, ওকে, z2 এটা, তাহলে প্রমাণ করতে বলছে যে কিউব রুট এত, ওকে, z2 এর ভ্যালু কত? z2 এর ভ্যালু হচ্ছে a + ib, তারপর আছে হচ্ছে কিউব রুট, এটা হচ্ছে p + i কিউব। ওকে, ভেরি সিম্পল। এখন তুমি কি করবা? ঘন করো, জাস্ট কি করবা? ঘন। তাহলে a + ib হচ্ছে কত? p + i কিউব, তার উপর হচ্ছে কিউব। তাহলে এখানে তুমি লিখতে পারো a + ib হচ্ছে a কিউব + 3a স্কয়ার b + 3a b স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? জাস্ট আমি কিসের সূত্রে ফেলছি? ঘনয়ের সূত্রে ফেলছি, ওকে। তাহলে এখানে হচ্ছে a + ib কে কি লেখা যায়? p কিউব প্লাস না মাইনাস, এই যে i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, 3p কিউ স্কয়ার প্লাস 3p স্কয়ার কিউ i, আর আর এখানে হচ্ছে মাইনাস কিউ কিউব i। ওকে, একদম সিম্পল। এখন বাস্তবের জন্য বাস্তব, কাল্পনিকের জন্য কাল্পনিক। তাহলে বাস্তবের জন্য কে আছে? এই যে p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু a, p যদি কমন নাও তাহলে হচ্ছে p স্কয়ার মাইনাস 3p কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a, তাহলে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার হচ্ছে a ডিভাইডেড বাই p। কত আসছে? a ডিভাইডেড বাই p। ভালো কথা। এখন তুমি যদি সিমিলারলি কাল্পনিকটা নাও, কাল্পনিকে হচ্ছে কি b সমান সমান হচ্ছে 3p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউব, তাহলে কিউব কমন নিলে হচ্ছে কিউব b বাই কিউ, এখানে হচ্ছে 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। সিম্পল। এখন কি বলছে দেখো, ডান দিকে বিয়োগ করতে বলছে, তাহলে আমার ডান দিকে যেটা আছে, ডান দিকে কি আছে? এপি মাইনাস বি বাই কিউ, এটা তো আমি বের করে ফেলছি। বিয়োগ করো যে কত? পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, মাইনাস 2 যদি কমন নেই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে a বাই পি বি বাই কিউ। ডান, সিম্পল, ভেরি সিম্পল। এই ম্যাথটা করাইছি কিন্তু শুরুতে, মনে আছে? শুরুর ম্যাথটাই কিন্তু বারবার করানো হচ্ছে এবং রিপিট হয়েছে। এরপরে কোশ্চিনে দেখো, এরপরে কোশ্চিনে তোমাকে বলছে যে বরিশাল বোর্ড 2023-এ আসা কোশ্চিন। কত? বরিশাল বোর্ড 2023। এই যে খ নাম্বার কোশ্চিনটা দেখো, এটা কিন্তু আমরা কার ক্ষেত্রে করছিলাম? এটা করছিলাম কিন্তু আমরা শুধু গুণের ক্ষেত্রে, মনে পড়ে যে গুণের ক্ষেত্রে আমরা কিন্তু করে ফেলছিলাম, কিন্তু এখন এইটা দিছে হচ্ছে তোমার ভাগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দিছে ভাইয়া এটা তোমার? এটা দিছে এখানে ভাগের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে করো, প্রথম কোশ্চিন তোমাকে বলছে z1 এর বর্গমূল নির্ণয় করতে, ভেরি ইজি। তাহলে z1টা কি আছে বলো তো? এখানে z1 আছে হচ্ছে -1 মাইনাস √3i, তাহলে তোমাকে বের করতে বলছে হচ্ছে বর্গমূল, ঠিক আছে? তো এখন তোমার এই -1টাকে কি করতে হবে? বের করতে হবে কার মাধ্যমে? এই যে √3i আছে এটার মাধ্যমে। আমি কি বলছিলাম সবার আগে? এখানে আমার একটা 2 দরকার, তাই তো? আচ্ছা, তাহলে z হচ্ছে কত? আমি একটা হাফ দিয়ে দেই। আচ্ছা, আমি যদি হাফ দিয়ে দেই তাহলে এখানে কত হচ্ছে? -1 -2 -2 √3i, ঠিক আছে? আমার 2i অলওয়েজ দরকার। কত i দরকার অলওয়েজ? 2i। তাহলে 2i আমি কিভাবে বের করছি? হাফ দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে z1 কত হচ্ছে? হাফ, এখানে হচ্ছে কত? 1, এই -2, 1 প্লাস আমি যদি √3i তার উপর স্কয়ার করি, তাহলে √3 এর উপর স্কয়ার করলে কত হয়? 3, i স্কয়ারের ভ্যালু কত? -1। ওকে, তাহলে
আমার যে সূত্র সেটা তো স্যাটিসফাই করতেছে, তাই না, যে 2√3i, তাহলে এটা আমার সূত্রে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে z1 হচ্ছে হাফ 1 মাইনাস 2√3i প্লাস √3i তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে z1 হচ্ছে হাফ 1 মাইনাস √3i তার উপর স্কোয়ার, যেহেতু বর্গমূল বলছে তাহলে এই যে বর্গমূল প্লাস মাইনাস হাফ 1 মাইনাস √3i তার উপর স্কোয়ার। এটাকেই তুমি লিখতে পারো 1/√2 1 মাইনাস √3i। ক্লিয়ার? এখন আসো খ নাম্বারটা আমরা করি। খ নাম্বারে কি বলছে দেখাইতে বলছে, কি খ নাম্বারে বলছে দেখাও যে আর্গুমেন্ট অফ z1 ডিভাইড বাই z2 হচ্ছে আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2। তাহলে প্রথম যেটা আছে প্রথমটার ক্ষেত্রে z1 কত, z1 হচ্ছে -1 মাইনাস √3i। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমার আর্গুমেন্ট, তাহলে লিখি যে আর্গুমেন্ট অফ z1 হচ্ছে কত, যেহেতু দুইটাই হচ্ছে ডিনোট করে এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে এটা হবে কত -পাই প্লাস 10 ইনভার্স কত হচ্ছে √3/1। তাহলে পাই প্লাস কত π/3, তাহলে এটা হচ্ছে -2π/3। এটা কার ভ্যালু -2π/3 আসছে, আর্গুমেন্ট অফ z1। নাও আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z2, তাহলে z2 কত ভাইয়া, z2 দেখো যে √3 - i, তার মানে এটা বোঝাচ্ছে এটা তোমার কোন চতুর্ভাগে অবস্থিত, এটা তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। যদি তোমার এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে কি হবে, তাহলে আমাদের সূত্র হচ্ছে -10 ইনভার্স y/x। তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু 1, তাহলে এই যে 10 ইনভার্স 1/√3, তাহলে এটা হচ্ছে -π/6, কত হচ্ছে -π/6। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কথা ছিল কি, আমাদের কথা ছিল আর্গুমেন্ট অফ z1, তাহলে এই যে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, তাহলে এখন মাইনাস করে দেই, এটা কত আছে -2π/3, আর এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। ওকে, লসাগু হবে 6, এখানে হবে কত -4π, এখানে হবে পাই, তাহলে এখানে হচ্ছে কত -3π/6, তাহলে হচ্ছে -π/2। তাহলে -π/2 আসলো কি, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এখন তোমার কি বের করতে হবে, সবার আগে এই z1/z2 এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে z1 কত, z1 হচ্ছে -1 মাইনাস √3i, আর z2 হচ্ছে কত √3 - i। তো এইখানে যে নিচের কনজুগেট আছে, এই নিচের কনজুগেট তো না, নিচে যেটা আছে এটা কনজুগেট দিয়ে উপর নিচে আমার গুণ দিতে হবে। তাহলে আমি যদি গুণ দেই তাহলে কত হচ্ছে -1 মাইনাস √3i, এখানে হচ্ছে কত √3 প্লাস i, √3 মাইনাস i, √3 প্লাস i। এখন তুমি সিম্পল গুণ দিয়ে দাও, তাহলেই তোমার অঙ্ক হয়ে গেছে। তাহলে গুণ দিলে কত হচ্ছে -√3, এটা গুণ দিলে তারপর কত হচ্ছে -i, ভালো কথা, তারপর গুণ দিলে হচ্ছে কত -3i, তারপর -√3i², আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 3 প্লাস 1, কারণ √3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 3, আর i এর উপর স্কোয়ার করলে হয় -1, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে i² ভ্যালু কত -1, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, যার কারণে √3 মাইনাস √3 হচ্ছে কত -4i ডিভাইডেড বাই 4, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে -i, ঠিক আছে। তাহলে -i থাকা মানেই হচ্ছে তোমার কোন চতুর্ভাগে, এটা বলো দেখি, যে x এর মান যদি 0 হয় তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে, তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে এটা হচ্ছে কত 10 ইনভার্স y/x, তাহলে হচ্ছে -π/2। ঠিক আছে, দেখে নাও ম্যাথটা, দেখে নাও যা করা হয়েছে, বুঝতে পারছো কি না, একদম খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে, প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই, কি বলো? আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে যাই। ওকে, পরের ম্যাথে বলছে যে z1 বার টু দি পাওয়ার n
আবার এখানে বলছে কি z1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2। n যখন 3 দ্বারা বিভাজ্য অথবা না n এর মান পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা কিন্তু আমি করাইছি একদম শুরুতে। খেয়াল করো, একদম শুরুতে কিন্তু এই ম্যাথটা করানো হয়েছে। প্রথমে বলা হয়েছে যে z1 বার, তাহলে z1 বার যদি হয় তাহলে -1 মাইনাস √3i, তাহলে z1 বার যদি হয় -1 প্লাস √3i। ঠিক আছে, তো এখন তোমার কি বলছে এটা ওকে। আরেকটা হচ্ছে, তাহলে তোমার কোশ্চিন লেখো যে z1 বার টু দি পাওয়ার n সামনে হাফ, তারপর কত হাফ z1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে 2। ভালো কথা। তো বলছে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য অথবা -1, ঠিক আছে, অথবা অথবা কত -1 যখন n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা। তো এখানে তোমাকে প্রমাণ করতে বলছে, আসলে বেসিক্যালি কি করতে বলছে এটা ভাইয়া তোমাকে সিম্পলি বলছে যে প্রমাণ করো তুমি 3 দ্বারা যখন তোমার বিভাজ্য হবে তখন এর ভ্যালুটা হবে হচ্ছে 2, আর 3 দ্বারা যখন বিভাজ্য হবে না এর ভ্যালুটা হবে -1। সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা ভ্যালুটা বসায় দিই। কি আছে হাফ, তারপর হচ্ছে -1 মাইনাস √3i টু দি পাওয়ার কত আছে n প্লাস হাফ, তারপর কত আছে √3 মাইনাস i টু দি পাওয়ার n। তাহলে ধরে নাও যে এইটা হচ্ছে একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে একটা হবে ওমেগা টু দি পাওয়ার n আর একটা হবে 2n। তো যদি এখন তোমার এটা বিভাজ্য হয়, ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখন 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্র আমরা দেখব, না হইলে কি হয় সেটাও দেখব। ধরো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে n হচ্ছে 3 দ্বারা বিভাজ্য যদি আমি লিখি, তাহলে n ইজ ইকুয়াল টু ধরে নাও 3s, যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে s এর মান যদি তোমার 1 হয়, s এর মান কত 1, তাহলে n এর মান কত n ইজ ইকুয়াল টু 3 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। ওকে, তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে n 3 ওমেগা 6 1 1 2, ওমেগা 6 মানে কত ওমেগা কিউব তারপর স্কয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ওকে, এখন আসো পরবর্তী কেস, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। এই কেসে 3 দ্বারা বিভাজ্য না, এই কেসের ক্ষেত্রে তাহলে n হচ্ছে কত 3s প্লাস 1 3s প্লাস 2, 3 দ্বারা বিভাজ্য না। ওকে, s এর মান তুমি 0 বসাও, ধরো লেট s ইজ ইকুয়াল টু 0, তাহলে n ইজ ইকুয়াল টু কত হয় 1, তাই তো। তাহলে এখন তোমার ইকুয়েশন কত ছিল ওমেগা n প্লাস ওমেগা 2n, তাহলে n এর মান তোমার বের হইছে 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু কত -1। শেষ, যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে 2, আর না হইলে হচ্ছে -1। সিম্পল। এরপরে কোশ্চেন আসি। পরের কোশ্চেনে তোমাকে বলছে z যদি i হয় z বারের বর্গমূল নির্ণয় করো। এটা বারবার করানো হয়েছে যে তোমার i থাকা মানেই হচ্ছে এটাকে আমার 2i বানাইতে হবে। z বার হচ্ছে -i, ওকে, বর্গমূল যেহেতু বলছে তাহলে -2i, আমার দরকার একটা 1 আর একটা -1, তাহলে এই যে 1 -1 -2i, -1 এর বদলে আমি বসাচ্ছি i স্কয়ার, যেটাকে আমি পরবর্তীতে লিখতেছি 1 - i তারপর স্কয়ার। এখন এই যে তুমি দুইটা নিছো, দুইটা কই থেকে নিছো, এক্সট্রা নিছো না, এক্সট্রার জন্য হাফটা দিতে হবে। ঠিক আছে, এই যে হাফ বা হাফ, ওকে, কোনো সমস্যা নাই, ডান। এখন তোমার বর্গমূল বের করতে বলতে, তাহলে রুট করে দাও, রুট করে দিলে +-1/√2 1 - i, এটাই অ্যান্সার। সিম্পল। এইখানে ম্যাথটা হচ্ছে এই জায়গাটাতে আর্গন চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। কি চিত্র? আর্গন চিত্র। তাহলে দেখো আমাদের প্রথমে কি বলছে, উদ্দীপক 1-এ উল্লিখিত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট আর্গন চিত্রে দেখাও। তাহলে জটিল সংখ্যার কি দেওয়া আছে z -1 প্লাস i, ওকে, তাহলে এটার আর কত হচ্ছে, আর হচ্ছে -1 তারপর স্কয়ার প্লাস -1 তারপর স্কয়ার, তাহলে এটা হচ্ছে √2। তাহলে তোমার মডুলাস তো বের হয়ে গেছে, এখন দরকার তোমার হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে কি থিটা, থিটা হচ্ছে কত tan ইনভার্স y/x। এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই যে মাইনাস পাই, এই যে এটা পাই মাইনাস tan ইনভার্স আর কি y/x, যেটা আর কি
এখন তাহলে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 1, এটাও হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস পাই বাই 4, 3 পাই বাই 4। এখন আমরা যাচ্ছি আর্গন চিত্রে। কি চিত্রে? আর্গন চিত্রে। এই যে আর্গন চিত্রে এইদিকে হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে মাইনাস, এই 0 তো এখানে, সরি, এটা হচ্ছে 1, এটা 2, এটা -1, এটা -2, এটাও 1, এটা 2 ধরো, ঠিক আছে? তো আমার কি ছিল? আমার ছিল হচ্ছে -1 আর হচ্ছে i, তাহলে -1 যদি হয় এই যে এখানে, আর 1 হলে এর অবস্থানটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে, এবং এইটা হচ্ছে তোমার সেই √2, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, যেটা হচ্ছে কত আছে 3π/4। কথা বুঝতে পারছি? আরেকবার বলি, এইখানে তোমার মান তো তোমার বিন্দুগুলো তুমি বসাইছো যে 1 2 -1 -2, ঠিক আছে? কিন্তু এখন তোমার এখানে কত দেওয়া আছে? -1 +1, তাহলে এই যে -1 এই যে +1, তাহলে এই পয়েন্ট, তাহলে মূল বিন্দু থেকে এটা যোগ করে দাও, তাহলে যোগ করলে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার এই মডিউলাস, যেটা হচ্ছে √2। ওকে, আর এই যে √2টা যে এই কোণটা ক্রিয়েট করছে সেটাই হচ্ছে তোমার এখানকার আর্গুমেন্ট। ক্লিয়ার? ওকে, এরপরের ম্যাথে আমরা চলে যাই। পরের ম্যাথে তোমাকে বলছে যে z ইজ ইকুয়াল টু -1 প্লাস i। ওকে, 2 এর সাহায্যে দেখাইতে বলছে যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা কি আছে? x প্লাস iy ইজ ইকুয়াল টু কিছু নাই, ইজ ইকুয়াল টু হচ্ছে z। তাহলে বলছে হচ্ছে z প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে x প্লাস iy প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি আমার 5 হয়, তাহলে x প্লাস 2 প্লাস iy ইজ ইকুয়াল টু 5। তাহলে এখন আমি কি বের করব? মডিউলাস বের করব। মডিউলাস তো খুবই ইজি এখানকার বের করা। তাহলে আমি কিভাবে বের করব? x প্লাস 2 তার উপর স্কয়ার, এই যে এটার উপর স্কয়ার দিয়ে রুট। ওকে, তাহলে আমার কত হচ্ছে? x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার হচ্ছে কত? এটার উপর স্কয়ার করলে হচ্ছে 25। কার উপর স্কয়ার করছি? পুরোটার উপর স্কয়ার করে দিছি, স্কয়ারিং অন দ্য বোথ টু সাইডস। তাহলে কত হচ্ছে? x স্কয়ার y স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। ফাইনাল ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। এখন তোমাকে বলছে কেন্দ্র বের করতে। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g -f। তাহলে -g মানে কত? -2, 0 এখানে। আর হচ্ছে কি করতে বলছে? ব্যাসার্ধ বা আর, আর হচ্ছে কি √g² প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে g এর ভ্যালু কত? 2 4 0, এটার ভ্যালু কত? 21। ওকে, তাহলে √25 5। তাহলে রেডিয়াস কত আসছে? 5, আর কেন্দ্র কত হচ্ছে? -2 0। ওকে, এই ছিল তোমাদের টেস্ট পেপার সলভিং এর এই জটিল সংখ্যার ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।